আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এআই এআই 24-25 এমডি হোসেন। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছি, যে বিষয়টা আরব কান্ট্রি জাতিসংঘ জাতিসংঘের যারা প্রধান আছে তাদের নিয়ে, সারা পলিটিক্স, সারা বিষয় নিয়ে, প্লাস যে যুদ্ধক্ষেত্রে যে কথাগুলা নিয়ে বলুন, সেটা এই ইসরায়েল ইহুদি কান্ট্রি একটা রাষ্ট্র। তে লেবাননে ইরানের সাথে যে যুদ্ধ, ইসরায়েলের আমেরিকার এই যুদ্ধ সমাধানের জন্য আসার জন্য জানাইছে, তাইলে তার বিষয়ে আবার লেবাননে আবার ইসরায়েল হামলা করছে। তে আরব কান্ট্রি মুসলমান, হিন্দু, খ্রিস্টান ওইটা বড় কথা না। তো ইসরায়েল এতটি রাষ্ট্রের নগে সে যুদ্ধ করতেছে, ফায়ার করতেছে, যে মানুষগুলো মারা যাইতেছে এগুলার লিড দিতেছে কি? আমেরিকায়। তা আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বারবার ইন্টারন্যাশনাল যে এআই 24-25 যে ইন্টারন্যাশনাল যে মানুষ যে ব্যাপারটা, সে মানা করার পরও ইসরায়েল লেবাননে আবারও ফায়ার করছে। এগুলা করার জন্য বারবার নিষেধ করা হইতেছে। দেশের, পৃথিবীর অর্থনৈতিক অবস্থা নিয়ে খুবই খারাপ অবস্থা, মানুষের, জনগণের কষ্ট হইতেছে। তে ইরান মোস্তফা কামিনি যে প্রধান প্রেসিডেন্ট বর্তমানে, তাকে কিছু কথা বলতেছি। এটা আমেরিকা আর ইসরায়েলে এটা চিঠি পাঠানোর জন্য আমি অনুরোধ করছি যে ফিলিস্তিনি মসজিদ আল আকসা এটার যে তালা মারছে ওইটা লক খুলে দেব। ওইটা মুসলমানের জন্য, ফিলিস্তিনি গাজা ওইটা মুসলমানের জন্য, মসজিদ আল আকসা এটা ছেড়ে দিতে হইব। আর ইসরায়েল কখনো ফিলিস্তিনিতে, গাজা, লেবাননে হামলা করতে পারবো না। ইরানের উপরে, আরব কান্ট্রির উপরে কোনো হামলা করতে পারবো না। আর যদি হামলা করে তাহলে আয়াতুল্লাহ খামিনি, মোস্তফা কামিনি, ইরান, ইসরায়েলের দেশ বলতে কোনো কিছু থাকবো না, সম্পূর্ণ ওইটা আরব কান্ট্রি করে ফেলাইব। ইসরায়েল কোনো দেশে থাকবো না। সবসময় মুসলমানের উপরে অত্যাচার, এই সন্ত্রাসবাদী, এগুলা সমস্ত বন্ধ করতে হবে। আর আরব সাগর ইরানের দায়িত্বে থাকবো, কন্ট্রোলে থাকবো। আরব কান্ট্রি সমস্ত দুবাই, সৌদি, কাতার, বাহারাম, কুয়েত, তুর্কি সমস্ত প্রেসিডেন্ট ইরানের নকে ফুল সাপোর্ট করার জন্য সমস্ত প্রেসিডেন্টের আমি অনুরোধ করছি। আর ইসলামের, ইহুদির ওইটা বড় কথা না, ন্যায়ের জন্য থাকার জন্য আমি সবাইকে বিশেষ করে অনুরোধ করছি। আমেরিকা ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করার জন্য যে 2 সপ্তাহ যুদ্ধ বন্ধ হইলে একবারের জন্য যুদ্ধ বন্ধ হবে, কোনো টাইম নেই যে 2 সপ্তাহ পরে আবার যুদ্ধ হবে, না, কোনো টাইম নেই। যুদ্ধ বন্ধ, অল ক্লোজ, নো ফাইটিং, এটা হলে সবচেয়ে বড় কথা। তো 7 দিন পর আবার যুদ্ধ লাগবো, আবার 7 দিন পরে এরকম ফায়ার করব না। এই 7 দিন কোনো যুদ্ধ বন্ধ হবে না। আর ইসরায়েলে কোনো অস্ত্র দেয় আমেরিকা, সহজেতে কোনো কিছু করা হবে না, ফুললি বন্ধ। কারণ এটা ইউরোপ কান্ট্রি, আরব কান্ট্রি, সমস্ত কান্ট্রির নিরাপত্তার জন্য, জনগণের জন্য। আজকে আরব কান্ট্রি, ইউরোপ কান্ট্রির সমস্ত জনগণ, পাবলিকের কথা আমি বলি, পাবলিকের বিষয় নিয়ে আমি বলি, এই মানুষগুলো যে মারা যাইতেছে এগুলোর দায় ভাই কে নিবে? জাতিসংঘ নিবে? আমেরিকা নিবে? যে যুদ্ধ খেতে গেলে যে পদক্ষেপ নেয় না বন্ধ করার জন্য, কে নিবে? এই যে গরিব মানুষ, অসহায় মানুষগুলো যে মারা যাইতেছে একজনের ফ্যামিলির, হিন্দু হোক, মুসলমান হোক, যাই হোক, সবাই মানুষ। তাহলে এগুলো যে মারা যাইতেছে এটির দায় ভাই কে নেবে? আমেরিকা। তাইলে এই সমস্ত যুদ্ধ থামানোর জন্য নেতানিয়াহু, ইসরায়েল
সমস্ত বন্ধ করার জন্য আমি অনুরোধ করছি। আর ইসরায়েল মসজিদ আল আকসা, এটা মসজিদ আরব কান্ট্রির ফিলিস্তিনি গাজার মানুষের। এটা যে ফিলিস্তিনি আল আকসা মসজিদে যে তালা মারছে, ওই তালা খুলে দেওয়ার জন্য মুসলমান নামাজ পড়ো, ওখানে কোনো ইহুদির ডিপার্টমেন্ট পুলিশ কোনো কিছু থাকতে পারবো না। এটা হলো ফাইনাল ডিসিশন ইন্টারন্যাশনাল। এটা খবর না, সিরিয়াসলি। ডোনাল্ড ট্রাম্প ইরান যেই কথাগুলো বলতেছে, যে 10টা শর্ত দিতেছে, আর ফিলিস্তিনি গাজায় কোনো হামলা হবে না, এই শর্তগুলি মানার জন্য আমি অনুরোধ করছি। মোস্তফা খামেনি যদি এই ইরানের আরব সাগর, আমেরিকা, ইসরায়েলের জন্য বন্ধ হবে, আর যদি এই যুদ্ধ না বন্ধ করে, তাইলে কোনো ইউরোপ কান্ট্রির জন্য তেল ঢুকতে পারবে না। ইউরোপ কান্ট্রির জন্য কোনো তেল ঢুকবো না আরব সাগর দিয়ে। এটা হলো ফাইনাল ডিসিশন। আর রাশিয়া, লাদেনে পুতিন, নেটোর জন্য গ্যাস তেল ফুললি ক্লোজ, ফুললি স্টপ, ফুললি স্টপ, নো সেল। এটা হলো সবচেয়ে বড় কথা। যেহেতু না আমেরিকা ইসরায়েল যুদ্ধ না থামাইব, এই আরব কান্ট্রির উপর থেকে যুদ্ধ না প্রত্যাখ্যান করবো, এর তুলনা ইউরোপ কান্ট্রির সাথে তেল গ্যাস ফুললি বন্ধ, আরব কান্ট্রির সাথে ফুল বিজনেস। আর আয়াতুল্লাহ খামেনি যদি এই শর্তগুলো না মানে, কোনো যুদ্ধ ফুললি বন্ধ হবে, কোনো টাইম না। যুদ্ধ আজীবনকালের জন্য আরব কান্ট্রির উপর হামলা করতে গেলে আগে আরব কান্ট্রির প্রেসিডেন্টের সাথে সিদ্ধান্ত হবে, তারপরে হামলা করতে হবে কোনো অপরাধ থাকলে। এর আগে আমেরিকা হোক, ইসরায়েল হোক, কোনো দেশের কোনো যুদ্ধ করতে পারবে না। এটা হলে ফাইনাল ডিসিশন। নাইলে আরব সাগরে সমস্ত তেল আরব কান্ট্রি, এই রাশিয়া, লাদেনে পুতিন, তেল বেচা ফুললি বন্ধ। আরব কান্ট্রির কোনো তেল, ইসরায়েল আমেরিকার কোনো তেল যে দিবে, সে ইরান, আয়াতুল্লাহ খামেনি ওই দেশেই ফায়ার করবো, ডাইরেক্ট। ওই তেল হোক আর হোক, ওই উড়াই দিব। এটা হইলে জনগণের জন্য, নিরাপত্তার জন্য। তা আমি আবারও বলছি, AI 24-25 ইন্টারন্যাশনাল শেয়ার বিজনেস এটাই হলো ফাইনাল ডিসিশন। কোনো আরব কান্ট্রির উপরে কোনো হামলা করতে পারবো না। আয়াতুল্লাহ খামেনির দেশ ইরান। তে আমি আমেরিকান জনগণ, পাবলিক, যারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন এই যুদ্ধ থামানোর জন্য, আমি সবাইকে আমার তরফ থেকে অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা, সবাই অভিনন্দন। এটা সবার, জনগণের, পাবলিকের, সবার নিরাপত্তার জন্য এরকম একটা পদক্ষেপ নিয়েছেন, আমার তরফ থেকে অন্তরের ভালোবাসা। তা আমি চাই সমস্ত নাগরিক, হিন্দু, মুসলমান, খ্রিস্টান যারাই আছে, এটা সবাই ভালো থাকুক। যুদ্ধক্ষেত্রে কোনো মা, বোন, ভাই, ব্রাদার যারাই আছে, তাদের যেন কোনো ক্ষতি না হয় এই যুদ্ধক্ষেত্রে। আসলে আমাদের ভুলের কারণে, যে কোনো ভুলের প্রেসিডেন্টের কারণে জনগণ, ভাই, ব্রাদার মারা যাইতেছে। এগুলো আমাদের খুবই খারাপ কথা। আমি সমস্ত ইউরোপ কান্ট্রির মানুষও বলি যে, যেই ধর্মেরই মানুষ হোক, আবারও বলি, যেই ধর্মেরই মানুষ হোক, আমরা সবাই মানুষ। আমরা একজনের পাশে একজন দাঁড়ানোর, এটাই আমাদের কর্তব্য। তো আমরা আরব কান্ট্রির মানুষরা বলি যে, আমাদের দুর্ভাগ্য যে আমরা আরব কান্ট্রির মুসলমান, নামে মুসলমান। তো মুসলমানের উপরে যে অত্যাচার করছে ইসরায়েল, আমেরিকা, এটা যখন অপরাধ, খুবই খারাপ কথা। এটা খুবই খারাপ। লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ মারা গেছে, এটার জন্য দায়ী আমেরিকা, ইসরায়েল। তে সম্পূর্ণ এই যুদ্ধ না থামলে দেশের অর্থনৈতিক অবস্থা, সারা বিশ্ববাজার খুবই খারাপ অবস্থার মধ্যে যাবে, একদমই খারাপ অবস্থা হয়ে যাবে। এর জন্য যুদ্ধ থামানোর জন্য সবাইকে আমি আন্তর্জাতিক মঞ্চ থেকে, জাতিসংঘ থেকে অনুরোধ করছি, সবাই ভালো থাকেন, সুস্থভাবে দেশ পরিচালনা করেন, জনগণ, পাবলিকের নিরাপত্তার জন্য পাশে দাঁড়ান। সবার আসলে কে কী, ওইটা বড় কথা না। মানুষের সবার আগে হলে তার ব্যবহার, জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য এটাই একটা প্রেসিডেন্টের কর্তব্য। জনগণের মৃত্যু নিয়ে একটা প্রেসিডেন্ট খেলা করবো, এটা যখনও খারাপ, অন্যায়ভাবে।
কোনো রাষ্ট্রের সাথে কোনো অপরাধ থাকলে, কোনো যুদ্ধ থাকলে, যারা কমিটি আছে, জাতিসংঘ আছে, আইসিসি আছে, তারা প্রধান আছে, তাদের সাথে সমাবেশ করেন, সমাধান আসেন, ফুললি ক্লিয়ার হয়ে যাব। আমরা এছাড়া জনগণ পাবলিক যে মারা যায় এটার দায় ব্যয় আপনারা নেন না, এটা যার যার ফ্যামিলি যারা মারা যায় তারা বুঝবেন, আপনারা কি বুঝবেন। তো আমার যে প্রপার্টির বিষয়টা ফুললি ডকুমেন্টস আমার ফেসবুক অনলাইনে সমস্ত ছবি আপলোড করছি। তে আমি কিং, আমি রাজা, আমি বাদশা, আমি সবাই যারাই বলছে যে তোর ক্রিয়েট শেষ, কেবল তো শুরু, আমি বলছি না, আমার তো কেবল শুরু, টাইম আসুক দেখা যাবে। তো আমি যে প্রপার্টি পাইছি অনলাইনে সব কিছুই, আমি কিন্তু সরাসরি ফেজ হইনি, এখনও কোনো মিটিং হয়নি। আমি যা মিটিং করি আমি কোনো কারো প্রেসিডেন্টের কথায় অনুযায়ী আমি করি না, আমার নিজের দক্ষতায়, আমার নিজের বুদ্ধিতে আমি আমার ভিডিওতে ছাড়ি। এই ভিডিওতেই যা করা হইতেছে এটা আমাদের দেশের জন্য, ন্যায়ের জন্য। আমি অন্যায়ের বিরুদ্ধে, আমি কখনো অন্যায় পছন্দ করি না, এটা আমি জনগণের ন্যায়ের জন্য সবসময় অল টাইমই পাশে থাকুন। তে সবাইকে বলি যে আমাদের দেশের জনগণ, পাবলিক যারা আছে সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য সমস্ত প্রেসিডেন্ট ন্যায়ভাবে এই দেশ চালানোর জন্য আমি অনুরোধ করছি। আবারও সমস্ত যুদ্ধগুলি থামানোর জন্য সবাইকে আমি বিশেষ করে অনুরোধ করছি। আর আমি আরেকটা কথা বলি, আমার যে আমেরিকান গোল্ডিং কার্ড, ব্ল্যাক রয়্যাল ভিআইপি কার্ড, ওই কার্ড, ব্যাংক কার্ড, সেন্ট্রাল ব্যাংক, এগুলো আমার কাছে আছে। আমেরিকায় যে এম্বাসি, আমার ওখানে অরিজিনাল যে কার্ড, ব্ল্যাক রয়্যাল কার্ড, ডেবিট কার্ড, ব্যাংক কার্ড, ওইটা পৌঁছে দেওয়ার জন্য যে আমার নাম, মেন নাম এমডি হোসেন, আরেকটা যেটা আমি নাম যেটা আলী হয়েছে ফেসবুক আইডিতে আলী, তে মেন আমার বাংলাদেশ আইডেন্টি কার্ড নাম এমডি হোসেন, বাংলাদেশ, ঢাকা, দোহার নবাবগঞ্জ, ঢাকা 1 আসন, বান্দরা ইউনিয়ন, কলাকোপার বান্দরা, আমার ঠিকানা গ্রাম সৈয়দপুর। তে আমার এই অ্যাড্রেসে আমার ব্যাংক কার্ড, সমস্ত কিছু কাজ করার জন্য, ভিসা, টিকিট, সমস্ত কিছু ঠিক করার জন্য, এই কাজগুলো করার জন্য আমি বিশেষ করে অনুরোধ করছি ইন্টারন্যাশনালভাবে। সবাই ভালো থাকবেন। অনেক কথা বললাম, আমি কোনো পক্ষ নিয়ে না, আমি ইউরোপ কান্ট্রিরও পক্ষে আছি, সমস্ত পক্ষের। আসলে যে পদক্ষেপটা নিছি এটা সমস্ত ইউরোপ কান্ট্রি আর আরব কান্ট্রি সবার জনগণ পাবলিকের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্তটা নিছি। না হলে এই যুদ্ধগুলো থামবে না। আমাদের দেশের অবস্থা, পৃথিবীর অবস্থা, অর্থনৈতিক অবস্থা খারাপ হবে, জনগণের কষ্ট হবে। আমি চাই এগুলা সম্পূর্ণ ভালো হোক, নিরাপত্তাভাবে থাকুক, কোনো যুদ্ধক্ষেত্রে মানুষ জানি না মারা যায়, এটা হলে আমার ফাইনাল ডিসিশন। ডোন্ট মাইন্ড ইউরোপিয়ান মানুষ যারা আছেন, সে খ্রিস্টান, হিন্দু, মুসলমান যারাই আছেন, সবাইকে যে আপনারা কই মাইন্ড করবেন না। আমি জনগণের সবার নিরাপত্তার জন্য এই কথাটা বলছি। না হলে আমরা মুসলমানের উপরে যে অত্যাচারটা হয়েছে, এই জিনিসটা যদি ইউরোপ কান্ট্রি, খ্রিস্টান, ইহুদির উপরে এভাবে হইতো, যে আমাদের ধর্মের ভিতরে ইসলামী ধর্ম, রোজা রমজানে যেভাবে মানুষ মারা গেছে, এভাবে যদি ইউরোপ কান্ট্রির উপরে অত্যাচার হইতো, তাহলে এটা আপনারা মেনে নিতেন না। স্বাভাবিক আরব কান্ট্রির মানুষ, সম্পূর্ণ আরব কান্ট্রির মানুষ এখনও ভালো, যার কারণে ওরকমভাবে ইসরায়েলের উপরে কোনো হামলা চালায় নাই। তো ইসরায়েল একটা রাষ্ট্রে, আমেরিকা তার সহযোগিতা করে এতগুলো রাষ্ট্রের সাথে যুদ্ধ করা, এটা দেশের পৃথিবীর জন্য আতঙ্ক, একটা অর্থনৈতিক অবস্থা খারাপ হইব, এটা পৃথিবীর জন্য খুবই খারাপ কথা। আর যে মানুষগুলো মারা যাইতেছে, এর জন্য বড় সন্ত্রাস হইলে ইসরায়েল আর আমেরিকা, এটা হলে আমি ফাইনাল ডিসিশন। আমি আবারও বলছি, ন্যায়ের জন্য কাজ করুন, আমি সবার পাশে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে কোনো অন্যায় আমি প্রশ্রয় দেবো না, এটা হলে ফাইনাল ডিসিশন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই খালাস।